নে 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 নে। নমস্কার নমস্কার, কিরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই আপনাদের। চিয়া সিডটা তো খাওয়া হলো, মেয়েটা আসলো, তারপরে বাজার থেকে চলে আসলাম। এবার বাজার থেকে চলে এসে ওগুলো সবজিগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার মেয়েটা আসছে, ওর ঘর পাশের ঘরে কাজ করে হয়ে গেছে, চলে যাবে। তাই আমি দাঁড়া চা বসবো, আমি তোর জন্য খাইনি। তারপরে তাড়াতাড়ি করে বাজার থেকে চলে এসেছি, সবজি বাজার ফল এনেছি, আজকে তো লাস্ট সোমবার। তারপর চা করলাম, একটু লিকার চা ওকে দিলাম, আমিও খাচ্ছি। তাই কথা বলছে ও আবার কালকে আসবে না, তাই মনে ভালো করেছিস, না আসবি যেদিন সেদিন আমাকে বলে যাবি, কেন আমি আমার ঘরের দরজার সামনে আমি মুছে নেবো। হ্যাঁ, যে আমার ঘরের দরজাটা আমি মুছে, সেটাই ওকে বলছি। তাই আমি বললাম তাহলে বুধবারে আসবি, তাই তো সেই সব বলছে কথা বলছি। ঠিক আছে, তুই চা না খেয়ে, আমি আবার বলছি চা না খেয়ে যাবি না, আমি তোর জন্য রাখছি, আমি নিজেও খাই না, তুই আসিস তাহলে তোকে দিই, নাহলে সারাদিন কাজ করে না, সকালবেলা কোন বাড়ি কে দেয়, ওই জন্য আমি বললাম দাঁড়া। নেমে যাচ্ছিল, আমি দাঁড়া বলে আমি দেখলাম তোমার তালা মারা, তাই জন্য আমি বললাম আমার ডোর লকটা খারাপ হয়ে গেছে, ওই জন্য কিলে তালা মারেছি। বলে আচ্ছা ঠিক আছে। ঠাকুরের বাজারটা দেখিয়ে দিই, তারপরে সব সবজি জলে ভিজিয়ে রেখেছি। আর আজকে লাস্ট সোমবার পুজো করবে, যাই হোক এইটি দুধ ফুধ এইসব যা এনেছি, আমি যেরকম করি, আমার শাশুড়ি মা যেরকম করতো সেরকমভাবে আমি করি। হ্যাঁ, আর এই তাতে করে ঘরটা মুছে নিই, সবজিটা জলে ভিজানো আছে, আমি তাহলে এখন দরকার নেই, এই ফাঁকে আমি একটুখানি জলে, তো সবসময় সবজি আমি প্রায় না হলে বর্ষাকালে 20-25 মিনিট ভিজিয়ে রাখি, আর এই গরমকালে শীতের ওয়েদারে প্রায় না হলে 30 মিনিট ভিজিয়ে রাখি। হ্যাঁ, তাড়াতাড়ি করে গায়ের জামা কাপড় বাজার থেকে এসে ধুয়ে মেলে দিয়ে তারপরে একটুখানি ওকে চাটা করে দিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে তারপরে ভাবছি চান করে পুজোটা দিয়ে নেবো। সোমবার তো সকাল সকাল না দিলে না, একটার পর একটা কাজ, রান্নার ঝামেলা নেই, রান্নার ঝামেলা না থাকলে কি হবে, আমিও যা খাবো দাদাও তাই খায়, ওর আবার খাওয়ার দিকে ঝামেলা নেই। হ্যাঁ, ওই জন্য যা মানে কি বলবো, ওই জন্য সকাল সকাল আগে একটু লিকার চাটা খেয়ে নিলাম। এবার ঘরটারগুলো মুছে চান করে পুজোটা দিয়ে নেবো। দাদা গেছে, বেরিয়েছে, যাই হোক ও গেছে ওর কাজে, তাই আমি বললাম এই ফাঁকে তাহলে আমি পুজোটা দিই না, আর পুজোটা দেবো বাইরে দিয়ে, হয়তো এইটা আনবে ওটা আনবে বলে এইটা ধরো তো ওটা ধরো, সেটা আমার ভালো লাগে না আমার, ওই জন্য এক মানে পুজো দিলে বেশ ভালোই লাগে। এমনিতে বড় নাইটির জন্য আর কি সিঁড়িতে উঠি, পা যদি পড়ে যায়, আর এই ছোটো এমনিতে সবসময় যেন আমার নাইটির মধ্যে দেখবেন 2-3টে ক্লিপ রাখবেন, আবার উঠে মাঝে মাঝে দেখবেন কাজ করতে করতে দৌড়ে, তো অনেক সময় ক্লিপটা নেওয়া যায় না, ফোনে থাকে না, আর এটা রাখলো ঠিক আছে, কোনো ব্যাপার না, যাচ্ছে ক্লিপ তো আছে এখানে, অনেক সময় দেখে এরকম আমার অনেক দিন হয়েছিল, ক্লিপ না নিয়ে দৌড়ে চলে গেছে, এবার ক্লিপ নেই, আবার ওটার জন্য নামতে হচ্ছে, এই জন্য এখানে দেখবেন আমার সবসময় 2-3টে ক্লিপ থাকে। বয়স হচ্ছে না, সবসময় সবসময় তো পুরো ওঠা ই করা এও একটা কষ্ট করে যাবে। একেবারে সঙ্গে সঙ্গে টঙ্গে তুলে দিয়েছিলাম উপরে, দেখেন কেমন করছে, লাপালাপি করছে, আর খুব আনন্দ। আর বলবেন না, কালকে জানেন তো কতগুলো ডিম ভালো আনে নষ্ট, কেন যে কোথা থেকে ডিম আসে ভগবান জানে, আমার মাথায় ঢোকে না। সে দেখি ভোরবেলা উঠে বার করতে গেছি, তখন দেখি একটা ডিম, আমি তো ভাতটা ফেলে দিয়েছি, যে না নোংরা ঘাট ফেলে দিই, দেখি কি একটা ডিম খাঁচার মধ্যে দিয়ে দিয়েছে, জানেন তো, ওই দেখেন না একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এবার ডিমটা যদি কাকে নিয়ে ই করে, মানে কী জানেন তো, আর লাগছে না, এরকম হতো না, ফোটে না, এর আগের বেলা ফুটেছিল, বাচ্চা হয়েছিল, আর এগুলো কি হয়েছে কে জানে। চলো চলো চলো, আমার সিম গাছ বড় হচ্ছে, বেশ লক লক করে বেড়ে যাচ্ছে, মাথাটা একটুখানি কেটে দেবো, তাহলে দেখবেন গাছের আশেপাশ দিয়ে না থোক মতন আশেপাশ দিয়ে সিম গাছটা বেশ বড় হচ্ছে, দেখেন মাথাটা বেশ সুন্দর লক লক করে বেরিয়ে হচ্ছে। এবার ওই আগাটা একটু কেটে দেবো, তাহলে আবার একটু ঝট করে বড় হয়ে যাবে, মানে আশপাশ দিয়ে বেশ ডাল শাখা পাতাগুলো বেরোবে, মানে গোছের মতন হয়ে যাবে। ওয়েদারটা বেশ ভালো আজকে, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। সবজিগুলো ধুলাম, ধুয়ে একেবারে একদম এর মধ্যে দিয়ে দিলাম, নিশ্চিত জলটা ঝরতে থাকবে, আর যেটুকুনি থাকবে সে ঝুড়িয়ে ওই গামলা জোর মধ্যে টেনে নেবে, তারপরে পরে বিকালবেলার দিকে ঢুকিয়ে দেবো, কুমড়োটা শুধু ঢুকিয়ে দেবো, আর একটু কুমড়োটা ওই সবজি
ফেনা ভাত করবো তো, সিদ্ধ ভাত, সেটার সঙ্গে কেটে নেবো। আজকে কারকোল, ভেন্ডি, লঙ্কা, কুমড়ো আর এই আছে, আর কিছু আনিনি। তা যাই হোক, এইরকমভাবে সবজিটা রাখলে না সবজিগুলো নষ্ট হয় না। সবজি যে কাটলাম, কেটে রাখলাম, বললাম যে কেটে রেখে ই করে যায় কুমড়ো, পটল আর পেঁপে, আলু আর কারকোল কেটে রাখি। আর এদিকে ভেন্ডি আর টমেটো, কুমড়োটা একসঙ্গে রাখছি, পরে দেবো। কেটে রাখি, চান টান করে পুজো দিয়ে বসিয়ে দেবো। এই যে টমেটো আর ভেন্ডিটা, এগুলো তো পরে দেবো, কেটে রেখে দিই। এবার চান করে চলে আসলাম পুজোর মধ্যে। মালাগুলো দেখে মালাদা আলাদা, প্লাস দেখি জবা ফুলের মালা দিয়েছে কিনা সেটাই দেখছি। যাক, আমার তো ওই সিংহাসনের উপরে জল ঢালি না, আমি নিচের মধ্যে জল ঢালি। তার কারণ হচ্ছে সিংহাসনে একটু বেশি জল ঢালে সিংহাসনটা হয়ে যাবে, ওই জন্য নিচের মধ্যে করে আগে ভোলা মহেশ্বরকে জল ঢালি, তারপরে অন্য সব ঠাকুরের গাটা মোচানো গেছে জল ঢালি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়। জয় জগন্নাথ আছে, কৃষ্ণ আছে, ভোলা মহেশ্বর আছে কৃষ্ণর পেছনে, কৃষ্ণকালী মা, তিনজনকে এক জায়গায় রেখেছি আমি। জয় জগন্নাথও এক জায়গায় আছে, কৃষ্ণকালী মা আছে, ভোলা মহেশ্বর আছে। ওই জন্য তিনজন দেবতাকে তাদেরকে আমি এক জায়গায় রেখেছি। আর আমাদের শ্বশুর শাশুড়ি আছে এখানটায়। চলে আসলাম রান্নার মধ্যে। এবার কেটেলে গরম জলটা করে নিই। গরম জলটা করে সবজির মধ্যে দিয়ে আগে সিদ্ধটা চালটা পরে দেবো। সবজিগুলো তো ফেনা হবে। তার এদিকে দুধটা এনেছে, দুধটা নষ্ট হয়ে যাবে বলে ভাবছিলাম নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করে দেখলাম যে না, নষ্ট হয়নি। তাই যাই হোক, দুধটাকে জাল দিয়ে দিই। এবার দুধটা জাল দিয়ে ওই যে বলে না, সামনে থাকলে না এই করে, ও কাককে খাবার দিতে গিয়ে দুধটা দেখি নিচ থেকে পড়ে গেছে। যাক গে, দুধ উতলে পড়ে যাওয়াটা ভালো। আর দুধের একটা ধর্ম আছে, সামনে থাকবেন দুধ উতলাবে না, যে দূরে ঝরে যাবেন দেখবেন দুধ উতলাবে। এইটা একটা ধর্ম, এটা আমি জানি। যাই হোক, আর কি করা যাবে, দুধটা যে নষ্ট হয়নি এটাই আমার ভাগ্য ভালো। হ্যাঁ, তাও প্রায় 1টার মতন বাজে। এবার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছি, আর এই চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর এদিকে সিদ্ধ হতে দেবো টমেটো আর ভেন্ডি। টমেটোটা আর কুমড়োটা একসাথে দেবো, আর ভেন্ডিটা একদম সবার লাস্টে দেবো। আজকে তো আমাদের দুপুরে এই মেনু। দাদাকে তো ফল দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি, তাই এদিকে ভাতটা হতে থাকবো, ফেনা ভাতটা। আর এদিকে আমি এদিকে ফলটা নিয়ে ওদিকে খাচ্ছি। লাইটটা জ্বালানি, ভালো লাগছে না, গরম লাগছে। আর দরজাটাও খুললিনি, অন্ধকার। ওই উপরের লোক এখানে কি আশেপাশে লোকে মানে কোনো কাজকর্ম মনে করছে, সেই জন্য আর দরজাটা খুলে, এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। যাক, প্রসাদটা খাওয়া হয়ে গেল। আজকে
আজকে রাগ করছে, আমি আজকে আসেনি। ওই যে জানলাটা দেওয়া ছিল, আসলে পুজো দিচ্ছি তো ওইখানে সব ছিল জানলা দিয়ে, ও খাবে না, আসবে না, আর অন্য সব কাক যদি করে ওই জন্য দরজার জানলাটা দেওয়া ছিল, আসেনি, আজকে রাগ করেছে। দেখলাম যে ওটা সিদ্ধ হয়েছে, চালগুলো দিয়েছিল একদম শুকনো শুকনো হয়েছে, ওই জন্য একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে তারপরে একেবারে একটুখানি দিয়ে দেবো, ভেন্ডিটা দিয়ে দেবো, বাস একদম হয়ে এসছে। একদম হয়ে গেল গরম গরম দুপুরের মেনু, একদম গরম গরম দুপুরের মেনু। আর তাড়াতাড়ি গেল মিস্ত্রি আসবে, দরজার লকটা ডিস্টার্ব হচ্ছে, খারাপ হয়ে গেছে, নতুন লক লাগাবে, তাই জন্য খেয়ে নিই। হ্যাঁ, ও আসবে, ও বললো যে কাকিমা তুমি পূজা টুজা করেছো, তুমি খেয়ে ঠেয়ে একটু বিশ্রাম করো তারপরে যাবো। আমি বললাম বাবা, আমার যেন ভগবান মহাদেব এসে আমার একদম ওকে যেন একদম দিয়ে দিল যে এই ভদ্রমহিলাকে একটু বিশ্রাম করতে দে, সকাল থেকে সারাদিন খাটাখাটনি পুজো টুজো করেছে, তুই খেয়ে ঠেয়ে বিশ্রাম কর, তারপরে তুই পরে যাবি। তাহলে আজকে এই পর্যন্ত। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। তাহলে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। তাই ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু পাতে পাতে না দিয়ে সব এর মধ্যে মিশিয়ে দিলাম, বেশ সুন্দর ভালো গরম গরম ছড়িয়ে যাবে। তাহলে আসি।